হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি এবারও হাজির হয়েছি একটি নতুন স্টোরি নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন নতুন শব্দের অর্থ এবং সেই সমস্ত শব্দগুলির উচ্চারণ আপনারা কিভাবে করবেন এবং এই গল্পে যে সমস্ত ইংরেজি বাক্যগুলি ব্যবহার করা হয়েছে সেই সমস্ত ইংরেজি বাক্যগুলির উচ্চারণ আপনারা কিভাবে করবেন এবং আপনার ইংরেজিটাকে কিভাবে উন্নতি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই গল্পের নামটা কি না, আজকের এই গল্পের নামটা হচ্ছে দ্য প্রাইস অফ কনসিট। তো বন্ধুরা, প্রাইস কথার অর্থ কি? প্রাইস কথার অর্থ হচ্ছে মূল্যবান, মূল্যবান বা পরিণাম, পরিণাম। অফের অর্থ কি না, অফের অর্থ হচ্ছে এর। আর কনসিটের অর্থ কি? কনসিটের অর্থ হচ্ছে অহংকার, অহংকার, অহংকার। তাহলে পুরো কথাটির অর্থ কি না, অহংকারের পরিণাম। অর্থাৎ একজন মানুষের অহংকার হলে কি পরিণাম হতে পারে, একজন মানুষের অহংকার হলে কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে এই গল্পে বিস্তারিতভাবে বলা হয়েছে। তবে চলো গল্পটি শুরু করি। তো গল্পের প্রথমে কি বলা হয়েছে না, কি বলা হয়েছে? ইন আ কোয়েন্ট ভিলেজ। তো কোয়েন্ট কথার অর্থ কি? কোয়েন্ট কথার অর্থ হচ্ছে সুন্দর, সুন্দর। আরেকটি অর্থ কি না, আরেকটি অর্থ হলো মনোরম। আর ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তাহলে সুন্দর, মনোরম একটি ছোট্ট গ্রামে, টু মানে হচ্ছে দুজন, ফার্মার্স মানে কৃষক, দুজন কৃষক যাদের নাম হচ্ছে এলড্রিক আর একটা নাম হচ্ছে জোনাস। এই দুজন কৃষক সেই সুন্দর মনোরম একটি ছোট্ট গ্রামে তারা বসবাস করত। তার ফলে কি না, এই দুজন কৃষক লেবার্ড। লেবার্ড মানে কি না, লেবার্ড মানে হচ্ছে কাজ করা, কাজ করা। তাহলে এই দুজন কৃষক লেবার্ড মানে কাজ করত অন অ্যাডজেসেন্ট ল্যান্ডস। তো অ্যাডজেসেন্ট মানে কি? অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি অবস্থিত, পাশাপাশি অবস্থিত, অবস্থিত। তা আর ল্যান্ডস মানে কি? ল্যান্ডস মানে হচ্ছে জমি বা ক্ষেত। তাহলে পাশাপাশি অবস্থিত জমি বা ক্ষেতে তারা কি করত না, তারা দুজন কাজ করত। তারপর কি বলা হচ্ছে? এলড্রিক। এলড্রিকের সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে। তো কি তথ্য দেওয়া হয়েছে? আ মানে হচ্ছে একজন ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। অ্যান্ড হাম্বল। হাম্বল মানে হচ্ছে সৎ, নম্র, ভদ্র, শান্তশিষ্ট। আর ম্যান মানে হচ্ছে মানুষ। তাহলে এলড্রিক কি ধরনের মানুষ ছিলেন না, এলড্রিক ছিলেন মানে একজন কঠোর পরিশ্রমী, নম্র, ভদ্র এবং শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন। তো তিনি কি করতেন না, তিনি টয়েলড করতেন। তো টয়েলড করা মানে কি? কাজ করা। টয়েলড করা মানে কাজ করা, কাজ করা। তাহলে তিনি কাজ করতেন উইথ ফর্টিটিউড। তো বন্ধুরা, উইথ এই শব্দটি কি না, এই শব্দটি হলো প্রেপোজিশন, প্রিপোজিশন। তো এরকম আরও প্রেপোজিশন রয়েছে, যেমন টু, ইন, আন্ডার, তারপর হচ্ছে অফ। এরকম আরও অনেক প্রেপোজিশন রয়েছে, আমরা পরের ভিডিওতে জেনে নেব। তো এখানে কি বলছে? উইথ ফর্টিটিউড। তো ফর্টিটিউড মানে কি? ফর্টিটিউড মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য ও মনোবল, মনোবল। তাহলে এলড্রিক ছিলেন একজন কঠোর পরিশ্রমী, নম্র, ভদ্র টাইপের মানুষ। তিনি কি করতেন না, তিনি কাজ করতেন তার ধৈর্য ও মনোবল সহকারে।
তারপর এখানে কি বলা হচ্ছে, নার্চারিং এভরি সিড উইথ কেয়ার। তো বন্ধুরা এখানে কি না, নার্চারিং, তারপর হচ্ছে উইথ আর কেয়ার, এই তিনটি শব্দের অর্থ আপনাদেরকে একসাথে বলতে হবে। তো তিনটি শব্দের অর্থ কি একসাথে? তিনটি শব্দের অর্থ হচ্ছে যত্ন সহকারে দেখাশোনা করা। তো এলড্রিক কিসের যত্ন নেবে, কিসের দেখাশোনা করবে? এভরি মানে প্রতিটি, সিড মানে হচ্ছে বীজ, প্রতিটি সিডের দেখাশোনা করবে, প্রতিটি বীজের দেখাশোনা করবে। বীজের গোড়ায় জল লাগলে জল দেবে, বীজের গোড়ায় যদি মাটি লাগে তাহলে মাটি দেবে, বীজের গোড়ায় যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলোকে পরিষ্কার করবে। অর্থাৎ একটা বীজের যতটুকু পরিচর্যার দরকার সমস্ত পরিচর্যা সে যত্ন সহকারে করবে। তারপর এখানে কি বলছে, জোনাস, জোনাস অন্যদিকে মানে হাউ এভার মানে হচ্ছে যাই হোক। জোনাস কি না, অজ, অজ মানে ছিল, এ মানে হচ্ছে একজন, হটি, হটি মানে কি, হটি মানে হচ্ছে অহংকারী, হটি মানে অহংকারী, আর ফিলো মানে হচ্ছে মানুষ। তাহলে জোনাস কি ছিল না, জোনাস ছিল একজন অহংকারী মানুষ। এখানে কি বলছে, রেভেলিং, রেভেলিং মানে কি না, রেভেলিং মানে হচ্ছে আনন্দ উপভোগ করা, আনন্দ উপভোগ করা, উপভোগ করা। তাহলে আনন্দ উপভোগ করা, রেভেলিং মানে হচ্ছে আনন্দ উপভোগ করা। তাহলে সে কিসে আনন্দ উপভোগ করত? ইন হিজ অস্টেন্টেশাস ডিসপ্লে। অস্টেন্টেশাস ডিসপ্লে মানে কি, অস্টেন্টেশাস ডিসপ্লে। তো এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হলো লোক দেখানো, লোক দেখানো। তারপর কি বলা হচ্ছে, অফ ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। তাহলে জোনাসের কাছে যে মূল্যবান মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদগুলি ছিল সেগুলি কি করত না, লোকদেরকে দেখাতো এবং প্রচণ্ড মজা পেত, প্রচণ্ড আনন্দ পেত। তারপর বলছে ফ্লন্টিং, ফ্লন্টিং মানে কি দেখাতো, হিজ মানে তার, ল্যাভিশ মানে হচ্ছে দামি দামি, পজেশনস, পজেশনস মানে হচ্ছে সম্পদ বা জিনিস। তারপর কি বলা হচ্ছে, টু ইনসাইট, এনভি, ইনসাইট মানে হচ্ছে জাগানো বা উদ্রেক করা, আর এনভি মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা, অ্যামং মানে হচ্ছে মধ্যে, আর নেভার্স, নেভার্স মানে হচ্ছে প্রতিবেশী বা গ্রামের লোকজন। তাহলে মানেটা কি হচ্ছে না, প্রতিবেশীদের মধ্যে হিংসা বা ঈর্ষা জাগানোর জন্য কি করত না, তার সম্পদগুলি বা তার জিনিসগুলি কি করত, যে সম্পদগুলি কি ছিল মূল্যবান, তাহলে মূল্যবান সম্পদগুলি কি করত মানুষকে দেখাতো। তাহলে মানুষকে সে কি করত না, তার মূল্যবান এবং দামি জিনিসগুলো দেখিয়ে মানুষের মধ্যে হিংসা জাগিয়ে তুলতো। বুঝতে পেরেছ? তারপর এখানে কি বলছে, ওয়ান মানে হচ্ছে এক, সামার মানে গ্রীষ্মকাল। তাহলে একটা গ্রীষ্মকালে ফর্মিডেবল, ফর্মিডেবল মানে কি, ফর্মিডেবল মানে হচ্ছে প্রচণ্ড, প্রচণ্ড, আর ড্রট, ড্রট মানে হচ্ছে খরা। তাহলে একটা প্রচণ্ড খরা, বিসিজড, বিসিজড কথার অর্থ কি, অ্যাকচুয়ালি বিসিজড মানে হচ্ছে ঘেরাও করা বা বেষ্টন করা, কিন্তু এই গল্পের ক্ষেত্রে বিসিজড কথার অর্থ হচ্ছে কি না, ছড়িয়ে পড়া বা দেখা দেওয়া। তাহলে প্রচণ্ড খরা দেখা দিল, কোথায় দেখা দিল? দ্য ভিলেজ মানে গ্রাম, যেই গ্রামটি সুন্দর, মনোরম এবং ছোট্ট, সেই ছোট্ট গ্রামে কি হলো, খরা দেখা দিল। আর এই খরার ফলে কি হলো, লিভিং ক্রপস উইদারিং। তো এখানে কি, ক্রপস মানে কি ফসল, আর উইদারিং মানে কি, তো আমরা জানবো লিভিং আর উইদারিং, এই দুটি শব্দের একসাথে কিন্তু মানে বলতে হবে, ঠিক আছে? তাহলে লিভিং উইদারিং মানে কি, শুকিয়ে যাওয়া
প্রাণহীন হয়ে যাওয়া, মরে যাওয়া। তাহলে গ্রামে যে খরাটা হয়েছিল বা গ্রামে যে খরাটা দেখা দিয়েছিল, সেই খরার ফলে কি হলো না সমস্ত ক্রপস, সমস্ত ফসলগুলি শুকিয়ে গিয়েছিল, প্রাণহীন হয়েছিল বা মারা গিয়েছিল। তারপর কি বলছে, এলড্রিক, এলড্রিক অ্যাওয়ার অফ। তো অ্যাওয়ার অফ মানে কি, সচেতন ছিল, অবগত ছিল বা জানতো। তো এলড্রিক কি জানতো, দ্য অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা বা সমস্যা বা খারাপ অবস্থা বা প্রতিকূলতা। তাহলে এলড্রিক কি না প্রতিকূলতার সম্পর্কে অবগত ছিল বা প্রতিকূলতা সম্পর্কে সে জানতো। এবার প্রশ্ন হচ্ছে প্রতিকূলতাটা কি না, প্রতিকূলতাটা হচ্ছে এই সেই ছোট্ট গ্রামে যে খরাটা এসেছিল, সেই খরার ফলে সমস্ত ফসল শুকনো হয়ে গিয়েছিল এবং মাটি মানে জমির মাটিটা কি হয়ে গিয়েছিল, উত্তপ্ত হয়ে গিয়েছিল, তার ফলে সমস্ত ফসলগুলি শুকিয়ে মারা গিয়েছিল। এটাই হচ্ছে গ্রামের দুর্দশা বা খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার সম্পর্কে এলড্রিক পুরোপুরি কিন্তু অবগত ছিল বা জানতো। ঠিক আছে, তার ফলে এলড্রিক কি স্টেপ নিল দেখো, তারপরে বলা হচ্ছে শেয়ার্ড। শেয়ার্ড মানে কি, ভাগ করে দিল বা বিতরণ করে দিল বা বিলি করে দিল। কি বিলি করে দিল, হিজ মানে তার, কি না স্পার্স। তো স্পার্স কথার অর্থ কি, স্পার্স মানে হচ্ছে সামান্য, সামান্য, যাকে ইংরেজিতে বলা হয় লিটল, লিটল। তাহলে কি করলো, শেয়ার্ড মানে ভাগ করে দিল বা বিলি করে দিল, হিজ মানে তার, স্পার্স মানে সামান্য, ওয়াটার সাপ্লাই মানে জল। তাহলে এখানে কি বলা হচ্ছে না, এলড্রিকের কাছে যে সামান্য পরিমাণে জল ছিল, সেই সামান্য পরিমাণ জলটা কি করলো না বিলি করে দিল। কাকে বিলি করে দিল, উইথ হিজ নেবার্স। তো নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী, আর তার গ্রামের প্রতিবেশী বা গ্রামের লোকজনদের মধ্যে কিন্তু তার কাছে যে জলটা ছিল, সেই জলটা কি করলো, শেয়ার্ড করে দিল মানে বিলি করে দিল। ঠিক আছে, তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে কনজার্ভিং। কনজার্ভিং মানে কি, সংরক্ষণ করা বা সেভ করা, জমা রাখা। ঠিক আছে, তাহলে জমা রাখলো, কি জমা রাখলো, জাস্ট এনাফ মানে সামান্য পরিমাণে, অল্প একটু। ঠিক আছে, অল্প একটু জল কিন্তু সে সংরক্ষণ করলো, মানে তার কাছে যে জলটুকু ছিল, কিছুটা জল কি করলো না গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিল, আর কিছুটা জল সে কনজার্ভিং করলো মানে জমা রাখলো। কিসের জন্য জমা রাখলো, ফর, ফর মানে হচ্ছে জন্য, এটাও কিন্তু একটা প্রেপোজিশন। সার্ভাইভাল মানে বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য। ঠিক আছে, সে কি করলো, কিছু জল তার নিজের কাছে রাখলো। তারপর কি বলছে, অন্যদিকে জোনাস, জোনাস কি করলো, ইন কন্ট্রাস্ট। ইন কন্ট্রাস্ট মানে কি, ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে অপর পক্ষে বা অন্যদিকে, অন্যদিকে। তাহলে অন্যদিকে জোনাস হোর্ডেড, হোর্ডেড মানে কি, জমা রাখলো বা সঞ্চয় করলো। কি সঞ্চয় করলো, হিজ মানে তার, ওয়াটার মানে জল। তাহলে জোনাসের কাছে যে পরিমাণ জলটা ছিল, সেই পরিমাণ জলটা নিজের কাছে কি করলো, হোর্ডেড করলো মানে জমা রাখলো। তো কি ভেবে জমা রাখলো, বিলিভিং, বিলিভিং মানে ভেবে মানে থিঙ্কিং, থিঙ্কিং। ঠিক আছে, তো বিলিভিং মানে হচ্ছে ভেবে, হিজ মানে তার, সেলফ সার্ভিং, সেলফ সার্ভিং মানে কি, সেলফ সার্ভিং মানে হচ্ছে স্বার্থপরতা। ঠিক আছে, যে নিজের কথা শুধু ভাবে তাকেই বলা হচ্ছে সেলফ সার্ভিং। তাহলে তার স্বার্থপরতার ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কি, ট্যাকটিক্স মানে হচ্ছে উপায় বা কৌশল, কৌশল। ঠিক আছে, উপায় বা কৌশল। তাহলে সে কি করলো না বিলিভিং মানে ভেবে, কি ভেবে না তার স্বার্থপরতার উপায়টি বা তার স্বার্থপরতার কৌশলটি সে কি করলো, সে গ্রহণ করলো, তাই না। কিসের জন্য, সি হিম থ্রু। তাহলে সি আর এই থ্রু, এই দুটি শব্দের অর্থ হলো
টিকে থাকা বা হেল্প করা। তাহলে সে যে স্বার্থপরতার কৌশলটি অবলম্বন করলো সেটা কি করবে না সেটা তাকে হেল্প করবে, তাকে সাহায্য করবে এই দুর্দশার পরিস্থিতিতে। ঠিক আছে, তাহলে তাহলে স্বার্থপরতার উপায় বা কৌশল কোনটি না সে যে তার কাছে যতটুকু জল ছিল সেটা নিজের কাছে জমা রাখলো, ঠিক আছে, মানুষকে দিল না, এটা তো স্বার্থপরতা, তাই না? তাহলে এই স্বার্থপরতার কৌশলটি সে অবলম্বন করলো নিজেকে টিকিয়ে রাখার জন্য বা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তবে চলো আমরা পরের অংশে চলে যাই। তো এখানে কি বলছে দেখো, অ্যাজ মানে যখন, দ্য পার্চড, তো পার্চ কথার অর্থ কি? পার্চড কথার অর্থ হচ্ছে উত্তপ্ত, উত্তপ্ত। আর আর্থ, আর্থ মানে আমরা কি জানি? আর্থ মানে জানি পৃথিবী, কিন্তু এই ক্ষেত্রে এই গল্পের ক্ষেত্রে আর্থ মানে হচ্ছে মাটি, মাটি যার ইংরেজি হচ্ছে ল্যান্ড, ল্যান্ড। আমরা জানি ক্লেমড কথার অর্থ হচ্ছে দাবি করা, কিন্তু এই গল্পের ক্ষেত্রে ক্লেমড করার অর্থ হচ্ছে কি? নষ্ট করা, মানে ডেস্ট্রয় করা, ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, তাহলে কি করলো? পার্চড আর্থ মানে উত্তপ্ত মাটি, ক্লেমড মানে নষ্ট করে দিল দ্য ভিলেজেস ক্রপস, ভিলেজেস মানে হচ্ছে গ্রামের, আর ক্রপস মানে ফসল। তাহলে গ্রামের ফসলকে কি করে দিল না উত্তপ্ত মাটি গ্রামের ফসলকে নষ্ট করে দিল। ঠিক আছে, এলড্রিক্স ফিল্ডস, এলড্রিকের মানে জমি, ফিল্ডস মানে হচ্ছে জমি, এলড্রিকের জমিটা কি করলো? এন্ডিউড, এন্ডিউড মানে হচ্ছে টিকে রইল, এন্ডিউড মানে টিকে রইল, টিকে রইল। তাহলে কি হচ্ছে না এলড্রিকের জমিটা বা এলড্রিকের ক্ষেতটা কি হলো? এন্ডিউড মানে টিকে রইল। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, টু হিজ ওয়াইস অ্যালোকেশন, তো এখানে ওয়াইস অ্যালোকেশন। তো বন্ধুরা ওয়াইস মানে কি? ওয়াইস মানে হচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে বা সুপরিকল্পিতভাবে। তাহলে এখানে ওয়াইস মানে কি? ওয়াইস মানে হচ্ছে সুপরিকল্পিতভাবে, সুপরিকল্পিত ভাবে। আর অ্যালোকেশন মানে কি? অ্যালোকেশন মানে হচ্ছে বন্টন, বন্টন। তাহলে মানেটা কি হচ্ছে না সুপরিকল্পিতভাবে বন্টন, মানে এলড্রিক কি করেছিল না সুপরিকল্পিতভাবে তার কাছে যে জলটা ছিল সেই জলটা সুপরিকল্পিতভাবে মানুষের মধ্যে বন্টন করে দিল বা মানুষের মধ্যে বিলি করে দিল। ঠিক আছে, তারপর কি বলছে? কমিউনাল, কমিউনাল মানে কি? কমিউনাল মানে হচ্ছে মানুষ বা সাম্প্রদায়িক, গ্রামের মানুষদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক বা মানুষ। তাহলে এই সাম্প্রদায়িক স্পিরিট, স্পিরিট মানে কি? মানসিকতা। এখানে কার মানসিকতার কথা বলা হচ্ছে না এলড্রিকের মানসিকতাকে বলা হচ্ছে। তো এলড্রিকের মানসিকতা কি না তার মানসিকতা হলো না এই বিপদের মাঝে, এই দুর্দশার মাঝে মানুষদেরকে কি করতে হবে না তার কাছে যতটুকু জল রয়েছে সেই জলটুকু মানুষের মধ্যে বিলি করে দেবে। এই যে তার পজিটিভ মাইন্ডসেট, এই যে তার পজিটিভ চিন্তা ভাবনা, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে স্পিরিট। আর কমিউনাল মানে কি? কমিউনাল মানে হচ্ছে মানুষ বা সাম্প্রদায়িক বা তার গ্রামের মানুষজন। তাহলে গ্রামের মানুষজনের প্রতি কি না সাহায্যের মানসিকতা এবং সুপরিকল্পিতভাবে বন্টন মানে জলের বন্টন, এই দুটো জিনিস করার জন্য থ্যাঙ্কস, তাকে ধন্যবাদ। ঠিক আছে, তারপর কি বলছে? জোনাস, জোনাস কি? ডেসপাইট, ডেসপাইট মানে সত্ত্বেও। তাহলে আর হিজ মানে হচ্ছে তার, আর রিজার্ভার মানে হচ্ছে ভান্ডার। এখানে কিসের ভান্ডার? এখানে জলের ভান্ডার। তাহলে কি হচ্ছে? জোনাসের কাছে না জলের ভান্ডার থাকা সত্ত্বেও, তাহলে জোনাস কি দেখলো? মানে দেখলো, হিজ মানে তার, ল্যান্ড মানে হচ্ছে জমি, ডেসোলেট, ডেসোলেট মানে নির্জন, ডেসোলেট মানে ফাঁকা, অনুর্বর। তাহলে সে কি দেখলো না তার জমিটা ফাঁকা এবং
অনুর্বর হয়ে গিয়েছে। তার জমিতে যত ফসল ছিল সেগুলো পুড়ে গিয়ে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, এবং জমিটা ফাঁকা, প্রাণহীন এবং অনুর্বর হয়ে পড়েছে। সে কিন্তু এটা দেখলো। তারপর কি বলছে, কনজিউমড। কনজিউমড মানে কি, নষ্ট হয়ে যাওয়া। তাহলে তার যে জমির ফসলগুলি, সেই ফসলগুলি নষ্ট হয়ে গিয়েছে। কি কারণে নষ্ট হয়ে গিয়েছে দেখো, তারপরে বলা হয়েছে বাই হিজ নেগলিজেন্স। নেগলিজেন্স মানে কি, নেগলিজেন্স মানে হচ্ছে অবহেলা, অবহেলা বা যত্ন না নেওয়া। তাহলে কি হলো, কনজিউমড মানে নষ্ট হয়ে গিয়েছে, তার জমির ফসলগুলি নষ্ট হয়ে গিয়েছে তার অবহেলার কারণে, বা ফসলগুলি সে ঠিকমতোভাবে প্রপারলিভাবে সে যত্ন নেয়নি। ঠিক আছে, সে জমির দিকে লক্ষ্যই রাখেনি, ফসলের দিকে সে লক্ষ্যই রাখেনি, আগাছা, তারপর জল দেওয়া, এইসব ক্ষেত্রে সে কোনো কাজই করেনি, তাই না? তাই তার নেগলিজেন্সের জন্য তার ফসলগুলি কনজিউমড হয়ে গিয়েছে, মানে ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তারপর কি বলছে, এনরেজড। এখানে কি বলছে, এনরেজড। তো এনরেজড মানে কি, এনরেজড মানে হচ্ছে অ্যাংরি। এনরেজড মানে অ্যাংরি, অ্যাংরি মানে রেগে যাওয়া। তাহলে জোনাস কিন্তু রেগে গিয়েছিল, তার জমির ফসলের অবস্থা দেখে সে কিন্তু একদম বিকাম অ্যাংরি, মানে রেগে গিয়েছে। তো রেগে গিয়ে কি করলো, রেগে গিয়ে হি মানে সে, সে কি করলো, অ্যাকিউজড। অ্যাকিউজড মানে কি, ব্লেমড করা, ঠিক আছে, দোষারোপ দেওয়া, অভিযুক্ত করা। এলড্রিক, এলড্রিককে কি করলো, অভিযুক্ত করলো, দোষারোপ দিল। কিসের দোষারোপ দেখো, তারপরে বলে দিচ্ছে, অফ স্যাবোটেজ। স্যাবোটেজ মানে কি, ডেলিভারেটলি ডেস্ট্রয়েড, মানে এলডারিক কি করেছে না, এলডারিক জোনাসের জমির ফসলগুলো নষ্ট করে দিয়েছে, এরকমই একটা অভিযোগ জোনাস কি করলো, এলডারিকের ওপরে করলো। ঠিক আছে, এলড্রিকের ওপরে এই অভিযোগটা করলো যে এলড্রিক কি করলো না, তার জমির ফসলগুলো নষ্ট করে দিয়েছে, এরকম একটা অভিযোগ কিন্তু করলো। তার ফলে কি হলো, অনলি টু বি মেট উইথ সাইলেন্স। তো এখানে মেট মানে কি, মেট উইথ সাইলেন্স মানে কোনো রেসপন্স দিল না, কোনো উত্তর দিল না। কারা উত্তর দিল না, না গ্রামবাসীরা। যখন জোনাস সেই শান্ত, নম্র, ভদ্র সেই এলড্রিকের ওপরে যখন দোষারোপ চাপিয়ে দিল, ঠিক আছে, তখন গ্রামবাসীরা জোনাসের পক্ষপাতী না নিয়ে বা জোনাসকে সমর্থন না করে কি করলো, এলড্রিকের পাশে থাকলো, তাই না? এলড্রিক দুর্দশার সময়ে, এলড্রিক দুর্দশার সময়ে, খারাপ পরিস্থিতির সময়ে এলড্রিক গ্রামবাসীদের জল দিয়েছে, তাই না? তাই এলড্রিকের এই দয়ালু ভাবটা সবাই, গ্রামবাসীর সবাই জানে। তাই কি করলো, এলড্রিকের পক্ষপাত নিল এবং জোনাসের পক্ষপাত নিল না। ঠিক আছে, তারপর এখানে কি বলছে দেখো, ইন দ্য এন্ড, অবশেষে দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা রেভার্ড। রেভার্ড মানে কি, রেভার্ড মানে হচ্ছে শ্রদ্ধা করা, শ্রদ্ধা করা বা প্রশংসা করা, প্রশংসা করা। তাহলে গ্রামবাসীরা কি করলো না, গ্রামবাসীরা রেভার্ড, রেভার্ড মানে শ্রদ্ধা করলো এবং প্রশংসা করলো এলড্রিককে। ঠিক আছে, কিসের জন্য, ফর হিজ কম্প্যাশন। কম্প্যাশন মানে কি, কম্প্যাশন মানে হচ্ছে দয়ালু মনোভাব। কম্প্যাশন মানে কি, কম্প্যাশন মানে হচ্ছে দয়ালু মনোভাব, দয়ালু মনোভাব। তাহলে গ্রামবাসীরা এলড্রিকের শ্রদ্ধা করলো এবং প্রশংসা কেন করলো, কারণ এলড্রিকের দয়ালু মনোভাবের জন্য গ্রামবাসীরা তার প্রশংসা ও শ্রদ্ধা করলো। হোয়াইল, অন্যদিকে কি হলো, জোনাস কনসিট। কনসিট মানে কি, কনসিট মানে হচ্ছে অহংকার। জোনাসের অহংকার লেফট হিম আইসোলেটেড। আইসোলেটেড মানে কি, একাকী হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে কি, জোনাসের অহংকার
তার অহংকার তাকে কি করলো, একাকী করে দিল, নির্জন করে দিল, গ্রামবাসীর কাছ থেকে ওকে সেপারেট করে দিল, তার অহংকার তারই ক্ষতি করে দিল, তাই না? ও একদম একা হয়ে গেল, একদম নির্জন হয়ে গেল, একাকী হয়ে গেল। সে রিয়ালাইজড করলো, উপলব্ধি করলো, টু লেট, টু মানে হচ্ছে খুবই, লেট মানে দেরি, খুব দেরিতে সে উপলব্ধি করলো। কি উপলব্ধি করলো, দ্যাটের পর বলে দিচ্ছে দেখো। হিউমিলিটি, তো হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হচ্ছে দয়ালু, দয়ালু। আর কোঅপারেশন মানে কি? কোঅপারেশন মানে হচ্ছে, কোঅপারেশন মানে হচ্ছে সহযোগী, সহযোগী বা একসঙ্গে কাজ করা, বা একসঙ্গে কাজ করা। তাহলে হিউমিলিটির আর একটা অর্থ আছে, সে অর্থটা কি? নম্রতা, নম্রতা বা ভদ্রতা। তাহলে জোনাস কি উপলব্ধি করলো না, জোনাস উপলব্ধি করলো যে নম্রতা, নম্রতা এবং একসঙ্গে কাজ করার যে একটা মহৎ গুণ, সেটা কি করে? বোর মানে চালিত করে। বোরের আর একটা অর্থ আছে উৎপাদন করা, প্রডিউসড, কিন্তু এই গল্পের ক্ষেত্রে বোর এই শব্দটির অর্থ হলো চালিত করা। তাহলে নম্রতা এবং সহযোগিতা মানে একসঙ্গে কাজ করার গুণটা কি করে? লাস্টিং মানে চিরস্থায়ী, রিওয়ার্ডস মানে পুরস্কার। এখানে রিওয়ার্ডস মানে আমরা বলবো সফলতা, রিওয়ার্ডস মানে আমরা কি বলবো? সফলতা। তাহলে কি না, নম্রতা, নম্রতা এবং একসঙ্গে কাজ করার এই যে গুণ বা স্বভাব, এটা কি করে না চিরস্থায়ী সফলতার দিকে চালিত করে। হোয়ার অ্যাজ মানে হচ্ছে অন্য দিকে। অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স মানে অহংকার, অ্যারোগ্যান্স মানে অহংকার, অন্যদিকে অহংকার। বিগট, বিগট মানে কি? উৎপাদন করা, কিন্তু এই গল্পের ক্ষেত্রে মানে হবে চালিত করা। তাহলে অহংকার কিসের দিকে চালিত করে? অনলি রুইন, রুইন মানে কি? ডিস্ট্রাকশন, ধ্বংস। তাহলে অহংকার সবসময় কিসের দিকে চালিত করে? মানুষকে ধ্বংসের দিকে চালিত করে। ঠিক আছে, এবার আমরা এই গল্পের মোরাল বা নৈতিকতা সম্পর্কে আমরা জানবো। তো এই গল্পের মোরাল কি কি বলছে? হিউমিলিটি, হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, নম্রতা। আর কোঅপারেশন মানে কি? একসঙ্গে কাজ করার স্বভাব বা সহযোগিতা। ঠিক আছে, তাহলে নম্রতা এবং একসঙ্গে কাজ করার যে স্বভাব বা গুণ, সেটা লিড, লিড মানে চালিত করা, লিড মানে চালিত করা। তাহলে কি না, নম্রতা এবং একসঙ্গে কাজ করার যে গুণ, সেটা লিড মানে চালিত করে, লাস্টিং মানে চিরস্থায়ী, সাকসেস মানে সফলতা। তাহলে নম্রতা এবং একসঙ্গে কাজ করার যে গুণ বা স্বভাব, সেটা কি করে না চিরস্থায়ী সফলতার দিকে চালিত করে। হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে অন্যদিকে, অন্যদিকে অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স মানে অহংকার, লিডস টু মানে চালিত করে, অন্যদিকে অহংকার চালিত করে, কি চালিত করে? আইসোলেশন মানে নির্জনতা, একাকিত্ব, লস মানে ক্ষতি। তাহলে সবসময় কি অহংকার সবসময় একাকিত্ব বা একাকী করে দেওয়ার প্রবণতার দিকে চালিত করে এবং ক্ষতির দিকে চালিত করে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে বা ট্রান্সলেশন যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন। ধন্যবাদ।